বুঝলাম না, তুমি এরকম শুরু করলে কেন? সারা রাস্তা আমার মারতে মারতে আনছো, এখন আমাদের বাসায় না আমার ধাক্কা মেরে ফেলে দিছো। তো কি করবো? ওরে তুলে তুলে নিয়ে নাচমো শয়তানের বাচ্চা। দে তোর মারা ডাক দে, বুড়িরে ডাক দে। আমার 2 লক্ষ টাকা লাগবে। তুমি কি শুরু করলে? হ্যাঁ, 2 দিন পর পর তোমার 1 লাখ লাগবে, 2 লাখ লাগবে, 5 লাখ লাগবে। এত টাকা আমার আম্মু কোথা থেকে পাইবো? কোত্থেকে পাবে মানে? এই তোদের কি টাকা পয়সার অভাব আছে? তোর বাপের 4-5টা দোকান আর এত বড় একটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে কম টাকা কি তোলে ভাড়া? দে ডাক দে। এই বুড়ি, বুড়ি, এই বুড়ির ঘরে বুড়ি, ডাক দে। আমার 2 লক্ষ টাকা লাগবে, ডাক দে। দেখো, কাজগুলো কিন্তু তুমি ঠিক করতেছো না। শয়তানের বাচ্চা, কি ঠিক করতেছি না? কি হয়েছে জামাল বাবাজি? সমস্যা কি? তুমি আমার বাসায় এসে বসবা, কথাবার্তা বলবা না, আইসা আমার মেয়ের মারা শুরু করছো, বুঝলাম তো কাহিনীটা। বুঝতেছেন না? না, আমার 2 লক্ষ টাকা লাগবে, টাকা দেন। বুঝলাম না, তুমি এরকম শুরু করলে কেন? সারা রাস্তা আমার মারতে মারতে আনছো, এখন আমাদের বাসায় না আমার ধাক্কা মেরে ফেলে দিছো। তো কি করবো? ওরে তুলে তুলে নিয়ে নাচমো শয়তানের বাচ্চা। দে তোর মারা ডাক দে, বুড়িরে ডাক দে। আমার 2 লক্ষ টাকা লাগবে। তুমি কি শুরু করলে? হ্যাঁ, 2 দিন পর পর তোমার 1 লাখ লাগবে, 2 লাখ লাগবে, 5 লাখ লাগবে। এত টাকা আমার আম্মু কোথা থেকে পাইবো? কোত্থেকে পাবে মানে? এই তোদের কি টাকা পয়সার অভাব আছে? তোর বাপের 4-5টা দোকান আর এত বড় একটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে কম টাকা কি তোলে ভাড়া? দে ডাক দে। এই বুড়ি, বুড়ি, এই বুড়ির ঘরে বুড়ি, ডাক দে। আমার 2 লক্ষ টাকা লাগবে, ডাক দে। দেখো, কাজগুলো কিন্তু তুমি ঠিক করতেছো না। শয়তানের বাচ্চা, কি ঠিক করতেছি না? কি হয়েছে জামাল বাবাজি? সমস্যা কি? তুমি আমার বাসায় এসে বসবা, কথাবার্তা বলবা না, আইসা আমার মেয়ের মারা শুরু করছো, বুঝলাম তো কাহিনীটা। বুঝতেছেন না? না, আমার 2 লক্ষ টাকা লাগবে, টাকা দেন। 2 লক্ষ টাকা লাগবে? গত মাসে না তোমার 5 লাখ টাকা দিলাম? হ্যাঁ দিয়েছেন, এখন আমার 2 লাখ টাকার প্রয়োজন হয়েছে, 2 লাখ টাকা দিবেন। আমি গতকাল জুয়া খেলছি, জুয়া খেলে 2 লাখ টাকা হারছি। আমি তাদেরকে কথা দিছি আজকে 2 লাখ টাকা পেড করে দেবো, এখন 2 লাখ টাকা দেন। কইলে হয়ে গেল, তুমি কইলে আর আমি লগে তোমার টাকাটা দিয়ে দিলাম, টাকাটা আমার ব্যবস্থা করতে না। প্রত্যেক মাসে মাসে তোমার আমি এত টাকা করতে দিন, তুমি কো। এমন ভাব করতেছেন মনে হয় আপনারা ফকির, রাস্তার ফকির, আপনাদের টাকা পয়সার অভাব আছে। হ্যাঁ, আমার শ্বশুরের 4-5টা দোকান আছে, তাছাড়া এত বড় একটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে কম টাকা আপনারা ভাড়া তোলেন? দেখেন, আমি বাড়াবাড়ি করতে চাচ্ছি না। টাকা দিবেন 2 লাখ, 2 লাখ টাকা দেন, না হলে আপনার মেয়ের সাথে কিন্তু আমার সংসার ভাঙা যাবে। যেভাবে বলতেছো মনে হয় আমার মেয়েরে বিয়ে করো, আমার সম্পত্তির তুমি বিয়ে করছো। তুমি যখনই চাইবে তোমার তখন আমি দিয়ে দিব। বুড়ির ঘরে বুড়ি বেশি কথা বলে। তো তুমি মার গায়ে কেন হাত দিতেছো? আমার বারে মারো, আম্মুর গায়ে হাত দিবা না। ও মানুষ, শয়তানের বাচ্চা। জামাই, টাকা দেন, টাকা দেন। এখন টাকা আমি তোমার কই থেকে দিব? টাকা দিবেন না? যদি না টাকা দেন, টাকা দেন। আমি 2 লাখ টাকায় জুয়ে হারছি, বলি নাই? টাকা লাগবে, এখন দেন। কি হলো? টাকা দেন। টাকা কি হাতের মধ্যে চাইলেই পাওয়া যাবে? এত চিল্লাচিল্লি কিসের মা? বুঝছস না? এই, তুমি আবার আপুর গায়ে কেন হাত দিতেছো? শয়তানের বাচ্চা, সবারে আজকে মারমু, সবারে মারমু। সবারে মারবি? সবারে মারবি? তুই কি আবার বোন পাইছিস আমারে? এক থাপ্পড় দিয়ে একটা গালের দাগ করে যা আছে না সব ফালা দিয়ে নিছে। গত মাসে আর 5 লাখ টাকা দিছে, মানে এই মাসে আবার 2 লাখ টাকা দিব। টাকা কামাই করে থেকে গেছস? এ হারামজাদা, টাকা কামাই করে থেকে গেছস? হ্যাঁ, যে তুই চাবি আর তোর দিব? হ্যাঁ, কি পাইছস? আমার বোন রে নরম পাইয়া, মানে যখন যা কস আমার বোনে করে তো এটা তো জিত লেগে গেছে নাকি? হারামজাদা, হ্যাঁ, যখন ভালোবাসা বিয়ে করছো তখন তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার বোনের ভুলায়া ভালায়া বিয়ে করছস, বিয়ার সময় কি কইছস যে আমি তোরে বিয়ে করতেছি, আমার মাসে মাসে বান্ডিল বান্ডিল টাকা দিতে হবে, একথা কইছস? এক করে পেটে পেটে পাড়া দিয়ে না নারী বুড়ি সব বাই করলাম তুই। হ্যাঁ, কি মনে করছস নরম? এই নরম নরম মনে করছস? হ্যাঁ, আমার বোনটা বলত, এলিগে তোর কিছু কয় না, এবং কি আমার বোন তোর অনেক ভালোবাসে, এই জন্য তোর কিছু বলে না শুধু। আর আমার বোনের দিকে আমার মা আর আমি তাকাইয়া তোর কিছু বলি না, যখন যা বলস
তখন সেটাই করি। মানে কিছু বলে না দেখা মানে কি তুমি গাছের আগায় উঠে গেছো নাকি? যখন যা বলবা আমরা সেটা শুনছি দেখা এখন কি মনে করছো তুমি যা করবা সেটাই চলবো? হ্যাঁ, এটা কি মামা বাড়ি আপনার পাইছো? তোর বাপে কি টাকার গুড়া গেছে না? হ্যাঁ, না তোর তোর এই। গেছে না গুড়াও? তুই না আমার বোনের ভালোবাসা বিয়ে করছস? আমার বোনের না তুই ভালোবাসছস? হ্যাঁ, তখন কি বলছস যে যৌতুক দেওয়া লাগবে? এই পর্যন্ত না হলে তোর 10-12 লাখ টাকা দিছি। হ্যাঁ, এই তুই তো জুয়ারু, তুই জুয়া খেলস, জুয়া খেলা টাকা নষ্ট করস। তুই যদি একটা ব্যবসা বাণিজ্য করতি তাও মনে কর মনটারে বুঝ দিতাম যে না ও টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, সেই জায়গায় লস খাইছে, থাক আমাদের কাছে টাকা পয়সা চাইতেছে আমরা দেই। তা না, তুমি জুয়া খেলা টাকা নষ্ট করবা আর যখন খুশি তখন এসে আমাদের কাছে টাকা চাইবা। টাকা না দিলে তুমি আমার বোনের গায়ে হাত দিবা কেন? এই যে হাত আছে না মুচড়ায় ভেঙে গেলাম, চিনস তুই হারামজাদা? হ্যাঁ, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। কি মারামারি করতেছ? কি মারামারি করতেছ হারামজাদা? এই থাপ্পড় দুইটা না তোমার অনেক আগে দেওয়া উচিত ছিল। আমি তোমার অনেকবার বলছি। আগে তো দেই নাই, মায়া দেখাইছি, শুধুমাত্র মেয়ের মুখের দিকে চাই যে মেয়ের সংসারটা নষ্ট হয়ে যাবে, তাতে দেই থাক দে একটা ভালো কিছু করতে পারে। অনেক অমানুষ, একটা অমানুষ পয়দা হইছে, একটা অমানুষ। তোমার কাছে যখন প্রথমবার টাকা চাইছে আমি কিচ্ছু বলি নাই, দ্বিতীয়বার যখন চাইছে তখন আমি বলছি আম্মা ওর স্বামীকে তুমি কিছু বলো কেন, ওর কোনো ভালো ভবিষ্যৎ নাই তো, ও তো ভালো না, ও তো নষ্ট ছেলে। এই শয়তানের বাচ্চা, তোর ও শয়তানের বাচ্চা, তোর মা শয়তান, আমার মা কেন শয়তান হতে যাবো? হারামজাদা, আমার মারও তুই বকাদাস কোন সাহসে? কি কবি কর? তোর সংসার কিন্তু আমি ভাঙা দেবো। তুই সংসার কি ভাঙবি হারামজাদা? ওখানে এই মুহূর্তে আমি আমার মেয়ের সংসার ভেঙে গেলাম, আমার মেয়ের সংসার আমি ভেঙে গেলাম। তোমার কার? আমার বোন কি দেখতে কম সুন্দর? হ্যাঁ, তোর মতো হিরুঞ্জি গাঞ্জটি জুয়াখোরের কাছে আমার বোন রাখবো না। আমার বোন রে তোর কাছ থেকে ডিভোর্স দাও। আমি কি খাতা কলমে চুক্তি করে দিয়েছিলাম যে প্রত্যেক মাসে তোর আমি টাকা দিব? এই হারামজাদা, তুই তো আমার মেয়ের প্রেম করে নিয়ে বাগা বিয়ে করছিলি। শয়তান করে আমার মেয়ের বিয়ে, আমার সম্পত্তি দিয়ে বিয়ে করছিলি আমার মেয়ের, না? আপনারা যে আমার গায়ে হাত দিতেছেন না, আমি কিন্তু আপনাদের দেখে নেব তোর কোন বাপ আছিল এই যা? আমি কি জিনিস আপনারা কিন্তু জানেন। তুমি যে কি করতে পারবা শোনার জন্য আমার জানা আছে, তুমি যে কি করতে পারবা হারামজাদা। তুমি তালগা চুড়াইলে যা বেরো। কুকুন্নির বাচ্চা, এতদিন থেকে কিছু কই নাই। অনেক সহ্য করছি আমরা, তোর টাকা টাকা দিয়ে পারমু এতদিন পালছে বেরো। তোর মতো স্বামী না থাকলে না চলবে। তুই কাজটা কিন্তু ঠিক করতেছিস। কি ঠিক করা নাই? কি ঠিক করা নাই? বালা করছে, এতদিন তো আমার মেয়ে বোবা ছিল, ওখানে বোবার মুখে কথা ফুটছে। বেরা বেরো বেরো দেখা নেবো। যা দেখ চলিস যা। বদমাশ হারামজাদা। কি অঙ্ক পস্তাইতাছ? যেসব প্রেম করছিল সেসব না করে নাই কা? যে ভালো মতো খোঁজ খবর করলে এলো না? মা অনেক ভদ্র ছেলে, ভালো নমনীয়, বংশ পরিচয় ভালো, না দেখছ বংশ পরিচয় নমুনা? ও কি এত কিছু বুঝতে পারছে? হ্যাঁ, যদি না। বুঝতে পারতো তাহলে এই ভুলটা কি করতো? না, ওই চেহারাটা দেয় তো ভুলিয়া গেছে, কি সুন্দর চেহারা, দোষ দুধে তোমারও তো আছে। তুলসী পাতা। দোষটা তোমারও আছে। তুমি যদি এই প্রতিবাদটা আগে করতা তাহলে কিন্তু ও এতটুকু নষ্ট হইতো না, আরো ভালো থাকতো। আগে তো করতে চাইছিলাম আমি, ওই হারামজাদার লেগে তো পারি, এই হারামজাদার লেগে তো পারি নাই কা। হ্যাঁ, ও কি তোমার বলছে তুমি বান্ডিলে বান্ডিলে টাকা দাও আমার স্বামীরে? এ কথা কি তোমার বইলা দিছে? তখন তো আমার না করে নাই, তখন তো কইছে মা দেও একটা ব্যবসা বাণিজ্য করুক, করে দেয়া খা, কেলে তো দিছিলাম, ওর মুখে দিয়ে চায় তো। ব্যবসা বাণিজ্য করতেছে আর না করতেছে এটা কি তুমি জানো না? ও তো জুয়া খেলা, তুমি জানো না? আর রুমে লয় আয়, আজকের মধ্যে ডিভোর্স ব্যবস্থা করতাছি। হ্যাঁ, তুই চিন্তা করিস না। হ্যাঁ, ওর থেকে ভালো ছেলের কাছে তোর বিয়ে দিব। তুই কি দেখতে সুন্দর খারাপ যে ওর জন্য কোনো সময় নিজের মনে কষ্ট রাখবি না? বলে দিলাম, চল।